আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। রাত বেশি করা যাবে না নাকি? কারণ আবার ফজরের নামাজ পড়তে হবে। যে আমরা সারা এত মাহফিল করলাম, ফজরের নামাজ কাজা করলাম, তাহলে কি হবে আপনার জন্য? হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا ونبينا محبوبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم أكثر ذكر هذه اللذة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. بلغ الغلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই আমার সঙ্গে বলেন بلغ الغلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
করি। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। রিস্কা চলে না সলক সারাম, রিস্কা চলে না সলক সারাম, নৌকা চলে না নসি সারাম। মুমিন বসে না আল্লাহ সারা, সবাই বলে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু দিলটা নরম করিয়া একটু আল্লাহকে ডাক দেই, আল্লাহ 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 আল্লাহ। ডাকতে ভালো লাগে না? তারপর ডাকি ডাকি সকলে জোরে বলি আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, আগুন হল ফুল বাগিচা, বাসন কেন করল না? আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউরে রাখো বাস্তলাতে, আল্লাহ কাউরে রাখো বাস্তলায়। আল্লাহ তুমি কাউরে রাখো বালাখানায়, আল্লাহ কাউরে রাখো বাস্তলায়। আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। মুসা তোমার নবী ছিল, মুসা তোমার নবী ছিল, তোর পারে তোমার দিদার করল, তোমার নূরে পার জ্বলল, মুসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। মাবুদ তোমার লীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সুন্দর না? এইভাবে আল্লাহকে ডাকবেন। আল্লাহকে ডাকলে অবশ্যই আল্লাহ আপনার সাড়া দিবেন। দিবেন না? দিবেন, অবশ্যই দিবেন। যে দেখেন, আমি কথা বলার জন্য আপনাদের সুপরিচিত বক্তা না, কারণ আমি শেখার জন্য
আপনাদের সামনে বসছে, ঠিক না? আপনাদের জুতার সমানো আমার মর্যাদা নাই। তবে যদি আল্লাহ তাআলা আমাকে কিছু কোরআন হাদিসের কথা বলা এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। জোর হলো না আলহামদুলিল্লাহ। কারণ আমি একা মানুষ আর আপনারা আমার থেকে নিম্ন অনেক মানুষ, ঠিক না? তাহলে আওয়াজ তো আপনাদের অনেক বেশি হওয়ার দরকার আছে, কেন বলেন? সবাই শুকরিয়া আদায় করে আবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলার শুকরিয়া তো আপনি আমার সর্ব অবস্থায় করতে হবে, ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কারণ আপনি এখানে আসছে এটা তো আল্লাহর শুকর, ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইছে বলে আপনি আসতে পেরেছি। আর অনেকে আছে, অনেকে এখনো ঘরের ভেতর শুনতেছে, ঠিক না? ঘরের ভেতরে আওয়াজ শুনতেছে কান দিয়ে। তবে ঘরে থাকা আর এখানে থাকা কি এক হবে? ঘরে থাকা এখানে থাকা কোনো সময় এক হবে না। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যারা কোন আমার উম্মতের মধ্যে, যারা কোন দিনের মজলিস, দিনের কোন সমাবেশের মধ্যে যেখানে কোরআন হাদিসের কথা হবে সেখানে বলবে, ওই ব্যক্তির আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় এতগুলো সওয়াব দান করবেন। তা বলে শেষ করার জন্য তা হলো একটু বলে দেই, সেই সওয়াবটা হলো, বলা হয়েছে 60 বছর নফল ইবাদত করলে যা সওয়াব হইতো ওই সওয়াব এখানে বসার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে বলেন সুবহানাল্লাহ, আপনার আমলনামায় দিয়ে দিবে। কারণ 60 বছর আপনার হায়াত আছে কিনা তা তোমার জানা নাই। কারণ আমি এই মজলিস, এই মাহফিল থেকে উঠে দাঁড়াতে পারবো কিনা এটা আপনার বিশ্বাস আছে? কোন বিশ্বাস নাই। কারণ আপনি আমাকে তো এই বিশ্বাস যখন নেই, তবে 60 বছর যদি একটু বসে থাকার কারণে আল্লাহ তাআলা সওয়াব দান করেন, তাহলে আপনি আমার জন্য সৌভাগ্যের বিষয় কিনা বলেন? সৌভাগ্যের বিষয়। কারণ আপনি আসতে পেরে আমি কোনো ভুল করি নাই। যাই মাইকের আওয়াজ শুনতেছে, যে মাইকের আওয়াজ তো শোনা যায়, তো এখান থেকে বসতে, তবে তারা তো এই সব পাবে না। আরেকটি আপনাদেরকে উদাহরণ দেই, সেই উদাহরণটি হলো, আপনি আমার বাড়িতে সকলের টিউবওয়েল আছে কিনা? টিউবওয়েল আছে। ওই টিউবওয়েল যদি আমি টিউবওয়েলের মুখের সোজায় যদি পাত্র না রেখে পাত্রটা যদি সাইডে রেখে দেই, সাইডে রাখার পরে আমি যদি সারাদিন টিউবওয়েলটা টিপে দেই, তাহলে পাত্র কি ফুল হবে? ফুল হবে ভাই? ফুল হবে না। ততরূপ ওইটা হলো এই উদাহরণ। যারা ঘরে বসে থাকে, যারা বলতে শোনা যাচ্ছে, তারা আল্লাহ রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এখানে আপনার এতগুলো রহমত নাযিল করতেছেন, বলে কোনো শেষ করা যাবে না। কারণ যেখানে কোরআন হাদিসের কথা বলা হয়, ওখানে আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে এখানে রহমত বর্ষিত করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেখানে আসতে পেরেছি, তাহলে আমাদের জন্য কত লাভ, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, আমার নিয়ামত পাইছো, আমার নিয়ামতের পর
তোমরা কি করো? আমার নিয়ামতের শুকরিয়া যাপন করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। যে আর যারা আমার নিয়ামত পাইল, আমার নিয়ামত পাওয়ার পর আমার নিকটে শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা ইন্না আযাবি লাশাদীদ, এবং তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় কি করতে হবে? আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের সুস্থতা দান করেছেন, এটাও একটা ইবাদত, ঠিক না? এটা একটা নিয়ামত না? যে সুস্থ রাখছেন, যদি সুস্থ না রাখতেন তাহলে কি আমি এখানে আসতে পারতাম? পারতাম না। অনেকে আছে আপনাদের পাশে হাসপাতাল আড়াইগঞ্জ, ওখানে যায় দেখেন অনেকে বেডের মধ্যে শুয়ে আছে কিনা? ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে না বসায় এখানে রাখছেন, এটা আল্লাহ শুকরিয়া গ্রহণ করি আমরা, ঠিক না? এই জন্য কথাগুলো বুঝবেন। কত আমি তো আপনাদের কোন বড় বক্তা না, ঠিক না? এই জন্য কথাগুলো বুঝবেন। সেগুলো আমি যা বলবো এটা কোরআন হাদিসের থেকে বলা, আমার নিজের কোনো বানানোর কথা না। তবে কথাগুলো বলবো, এই কথাগুলোর উপরে আপনার আমল করতে হবে, ঠিক না? আমল না করলে বক্তা শুধু বলে যাবে, শ্রোতা শুধু শুনে যাবে, তাহলে হবে? হবে না। নিজেকে একটু খুবই মনটাকে নরম করে দিয়ে এই কথাগুলো বুঝতে হবে। কারণ অনেক তো ওয়াজ মাহফিল হয়, তাই কিনা? অনেক ওয়াজ মাহফিল হয়, তবে এগুলোর উপর আমল আর থাকে না। কারণ বক্তারও আমল নাই, শ্রোতারও আমল নাই, এরকম হয়ে যায়। এই জন্য আমরা যারা বাইরে ঘোরাফেরা করছি, তারা প্রত্যেকে আমার প্যান্ডেলের ভিতরে এসে বসে দেয়। যে দেখেন যে আল্লাহ তাআলা আর শুকরিয়া জ্ঞাপন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত এমনকি আপনি আমাকে সৃষ্টি করতেন না, সে নবীর প্রতি তো দরুদ প্রেরণ করতে হবে না? সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আওয়াজ শোনা গেল না, কি পূর্ণতা করলে হবে বলেন? আল্লাহ তাআলা জবান দিয়েছে, একটু জবানটা খুলি। জবানটা খুলতে কি পয়সা লাগবে? বলেন পয়সা লাগবে? তাহলে সবাই একটু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো একটা আওয়াজ আসছে, ঠিক না? না ঘুম আসছেন? ঘুম ধরছে? কারণ আমার পরে তো একজন প্রধান বক্তা আছে না? প্রধান বক্তার আর একজন বড় বক্তা আছে, আপনারা সবাই জানেন। সে বক্তা কি জানেন? খিচুড়ি। এটা প্রধান বক্তা না, এটা বড় বক্তা। কারণ এই খিচুড়ি খালি আপনার আমার পেট ঠান্ডা হবে, ঠিক না? পেট ঠান্ডা মানে আপনার আমার সব ঠান্ডা, ঠিক না? এই জন্য খিচুড়ি তো আছে, এই জন্য খিচুড়ি পাকানো চলতেছে। আমরা প্রত্যেকে আসি, আমলের নিয়ে তো শুনি খিচুড়ি খায় পেটটা ভরাবো ইনশাল্লাহ, ঠিক না? যে দেখেন, আমি কথা বেশি বলবো না, যে সমস্ত কথা আপনার আমার সকলের জানা আছে, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা আপনার সবারই কি পরিচিত, ঠিক না? এই ছোট থেকে বড় হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনার গাড়ি পেকে গেল, তবু সবাই এই আয়াতটাই বলে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কারণ আমার সঙ্গীত সাথে এই কথাই বলছে, ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে যার জান আছে তাকে মৃত্যু স্বাদ ভোগ করতে হবে। তবে আপনার মৃত্যু স্বাদ যখন ভোগ করতে হবে, সে চিন্তা কি আপনার করি? তবুও যদি আপনার খেয়াল না হয়, তাহলে একটু চিন্তা করে দেখবেন মসজিদের ভিতরে যে খাটলিটা আছে কিনা। এই খাটলিতে যার যখন বাড়িতে যায় সেটা তাকে নিয়ে বের হয়, ঠিক কিনা? এই খাটলি যখন বাড়ির ভিতরে যায়, বাড়ির ভিতর থেকে ওই লোকটাকে নিয়ে বের হয়, সেটা আর ফিরে আসে না। এই মুসলমান, এই জন্য আপনার চিন্তা করতে হবে
মসজিদের খাটলি কবে যেন আমার বাড়িতে আসে, মসজিদের খাটলি আপনি আমাকে কবে যেন নেওয়ার জন্য আসবে। এই জন্য বলা হয়েছে আজ মরলে কালকে 2 দিন তোমার আমার জন্য কেউ কাঁদবে না। কেউ কি কাঁদবে? আজ মরলে কালকে 2 দিন। আজকে ছেলে মেয়েদের জন্য নিজের মূল্যবান সময়কে নষ্ট করে দিলা, এত মূল্যবান সময় নষ্ট করে দিলা। যদি বলা হয় ভাই নামাজ পড়তে আসো, তখন বলো ভাই আমি ব্যবসার কাজে চলে যাব, বলো কিনা? আজকে এই কথাগুলো বলো বলো বলো, তবে নিজের সময় মূল্যবান সময়তে তুমি নষ্ট করে দিলা। এই কথা কি তোমার খেয়াল আছে? তুমি আজকে মরবা, 2 দিন 3 দিন কাঁদবে, কাঁদার পরে আর তোমার ছেলে মেয়ে আর তোমার জন্য কাঁদবে না। তারা কাঁদবে কি? তারা কাঁদবে তোমার যে সম্পদ, সম্পদ নিয়ে মারামারি করবে, ঠিক না? এই জন্য নিজেকে নিজে বুঝতে হবে যে আমার আমল আমাকে করতে হবে, আর কেউ করে দেবে না। ছেলে সন্তান আপনি আমার আমলে আসবে না, আমলে আসবে না। এই জন্য ছেলে সন্তান যতটুকু পাওনা তাদেরকে দিয়ে নিজের সময়টা নিজে কাটানোতে হবে। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তো আপনি আমার এই মৃত্যু তো আসবে। যখন মৃত্যু আসবে তখন কি আপনার উপায় আছে? যেতে হবে। তার আগে একটি কথা বলি যে দেখেন, এক ভ্যানওয়ালা চৈত্র মাসে কি করে, সকালে বাইর হয়েছে দুপুর পর্যন্ত। আগে তো পাও ভ্যান আসছিল না, এখন তো অটো ভ্যান, তো সুবিধা হয়ে গেছে। আগে পাও ভ্যান ছিল। এরকম একজন আল্লাহর বান্দা সকালে বের হয়েছে, সকাল থেকে চলাতে 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 তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে। শরীরটা ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা বৃক্ষ, একটি গাছের নিচে ছায়া, ওই ছায়ার নিচে সে কি করলেন, ভ্যান গাড়িটা দাঁড় করাইয়া সে একটু বসে থাকতে ঝিমানি এসে গেছে। কি এসে গেছে? ঝিমানি এসে গেছে। ওই ব্যক্তি ঝিমানি এসে গেছে, সে ঘুমাইয়া পড়ে গেল। ইতিমধ্যে সে স্বপ্ন দেখতেছে যে আমি আমেরিকায় চলে গেছে। আমেরিকায় যাওয়ার পরে সেখানে সে চাকরি করতেছে, অনেক লাখ লাখ টাকা, লাখ লাখ ডলার কামাইতেছে। এমনকি লাখ লাখ ডলার কামানোর পরে আবার সেই স্বপ্নে দেখতেছে, সেখানে ঘুমের স্বপ্ন দেখতেছে সেখানে একটা বাড়ি করছে। সে বাড়ি করার পরে সেখানে কি করেছে, সেখানে একটা বিবাহ করছে। বিবাহ করার পরে দেখে সে 1 বছরের মাথায় একটা সন্তানও হয়েছে। কি হয়েছে? সন্তান হয়েছে। এবং তখন লাখ লাখ ডলার কামাইতেছে। তখন সে একটা গাড়িও কিনছে। কি কিনছে? গাড়িও কিনছে। গাড়িও কেনার পরে ওই স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে সে মনে করলো, হারে আমি এত কিছু কামাইতেছি, আমার এত কিছু আছে, এত কিছু। এইভাবে সে স্বপ্নে আত্মপ্রকাশ করতে পারছে যে আমার এত কিছু আছে। এরকম বলার পরে যখন হযরত ওই ব্যক্তি হঠাৎ করে ঘুমটা ভাঙ্গিয়ে গেল, ভাঙ্গিয়ে যাওয়ার পরে দেখতে পাইল যে যেখানে ঘুমাইছিল সেখানে পড়ে আছে কোন আমেরিকার, কোন তার বিবি বাচ্চা, কোন তার গাড়ি বসা, গাড়ি বাড়ি কোনো কিছুই নাই। ওখানে গাড়ি বাড়ি কোনো কিছুই নাই। তখন সে ঘুম ভাঙার পরে চিন্তা দেখার পরে দেখতে পাইল তার যে অটোটা ছিল, যে ভ্যানটা ছিল, সে ভ্যানটাও চোরে নিয়ে গেছে। ভ্যানটাও কি নিয়ে গেছে? চোরে নিয়ে গেছে। সে স্বপ্ন দেখছিল অনেক, সে আমেরিকার ডলার কামাইতেছে, এমনকি কত লাখ লাখ ডলার কামাইতেছে, ঘর বাড়ি ব্যবস্থা হয়েছে, গাড়ি করে নিয়ে ঘুরতেছে। এটা স্বপ্ন ছিল। কি ছিল এটা? স্বপ্ন ভেঙে যাওয়ার পরে দেখে তার ভ্যান গাড়িটাও নাই।
হ্যাঁ, তারপরে ঘর বাড়ি চলে গেল। এর মধ্যে দেখেন ওই ব্যক্তিটা যেরকম তার স্বপ্ন ছিল ততরূপ আপনি আমার কি হয়ে গেল, এই ঘুমটার মতো, এই স্বপ্নের মতো আপনি আমার জিন্দেগি এই দুনিয়াতে যা কিছু করি সব কিছু আপনি আমার এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে কিনা, শেষ হয়ে যাবে। এই ঘটনাতে বোঝা গেল যখন শেষ হয়ে যাবে তখন মালাকুল মউত আপনার সামনে চলে আসবে। আর মালাকুল মউত সামনে আসার পরে আপনি আমাকে যখন নিয়ে যাবে কবরের জগতে নিয়ে যাবে, কবরতে যখন জানাজার করে আপনাকে কবরস্থ করবে, কবরস্থ করার পরে যখন আপনজন ছিল, ছেলে মেয়ে যত আত্মীয় স্বজন যারা ছিল 60 কদম যখন চলে আসবে, কি করবে? 60 কদম যখন চলে আসবে, আসার সাথে সাথে ওই কবরের মধ্যে আল্লাহর হুকুমে দুজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা দুজন নাম জানেন তো নাকি? ওই দুজন ফেরেশতা আসার পরে ওই দুজন ফেরেশতাকে বসে আয়া তাকে প্রশ্ন করবে। তারা এমন ভয়ানক চক্র থাকবে এবং তার শরীরে এত বড় বড় পশম থাকবে। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? মান নবিয়ুকা, তোমার নবী কে? মান দীনুকা, তোমার দিন কি ছিল? যদি ওই ব্যক্তি মুমিন হয়, ওই ব্যক্তি মুমিন হইলে ওই ব্যক্তির সাথে সাথে জবাব দিয়ে দিবে, বলবে ওই ব্যক্তি, ওই ফেরেশতারা বলবে যে মান নবিয়ুকা, নবী আলাইহিস সালামের যখন একটা ছবি তাকে দেখানো হবে যে বলো দেখি ইনি কে? সোনার মুখে নূরের বিছানায় শুয়ে আছে। তখন ওই ব্যক্তি যদি মুমিন হয়, মুমিন হওয়ার সঙ্গে সঙ্গে বলতে পারবে ইনি হলো আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলবে মান নবিকা, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান দীনুকা, তোমার দিন কি ছিল? বলে আমার দিন হলো ইসলাম। আমার দিন কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। মান রব্বুকা, তোমার রব কে? তখন বলবে আমার রব আমার আল্লাহ। এই যদি এই আল্লাহর বান্দা মুমিন হয় তাহলে 3টি প্রশ্ন জবাব দিতে পারবে, ঠিক না? এই 3টি প্রশ্ন জবাব দিতে পারবে। তখন কবরের থেকে গায়েবী আওয়াজ আসবে, কদ সাদাক্তা আবদি, কদ সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফাফরিশু লাহু লাম তানাওয়াতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য ওই কবরের মধ্যে এমন একটি বিছানা দেওয়া হবে, বিছানা দেওয়া হবে যেরকম দুনিয়ার বুকে বর কোণে একসাথে ঘুমিয়ে থাকে এমন একটা ঘুম দেবে, এই ঘুমে তার কিয়ামত আসিয়া যাবে, ঠিক না? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলেন, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবরটা কি হবে? একটা জান্নাতের বাগান হয়ে যাবে। তার কবরটা কিসের বাগান হইবে? তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জান্নাতের বাগানে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো? আছে? সবাই জান্নাতের বাগানে যেতে চাই? জান্নাতের বাগানে যাইতে চাইলে জান্নাতের বাগানে যাওয়ার জন্য তো কাজ করতে হবে কিনা? ওই ব্যক্তি মুমিন হলে ওই ব্যক্তি জান্নাতের বাগানে যাবে, যাওয়ার পরে দেখতে পারবে জান্নাতের বাগানে একটা বিছানা বিছিয়ে দেওয়া হবে। বিছানার উপরে যখন বসবে তখন তার নিকটে 5 জন মানুষ রূপে ফেরেশতা আসবে। মানুষ রূপে ফেরেশতা আসিয়া যখন ওই মুমিন ব্যক্তি বলবে তোমরা কারা, তখন ওই
মুমিন ব্যক্তিকে 5 জন ফেরেশতা বলবে আমরা তোমার নামাজ তুমি ঘিরা পরিপাক পবিত্র হয়ে যেভাবে নামাজ আদায় করেছিলা এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তোমার নিকটে পাঠিয়েছে। কারণ মানুষ তো কবরের জগতে একাই কি থাকতে পারবে? কবরের জগতে একাই থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা হলো আমাদেরকে পাঠিয়েছে। বৃষ্টি আসতেছে, আমাদের সময় খুবই সংকীর্ণ। বৃষ্টি আসার কারণে প্রধান বক্তা কে নিয়ে আসেন। আমার কথা বয়ান আমি সংক্ষিপ্ত করব। যে দেখেন এইভাবে কবরের মধ্যে আল্লাহ তাআলা কয়জন ফেরেশতা দেবে? নামাজ পড়ার কারণে 5 জন ফেরেশতা দিয়ে দেবে। কয়জন ফেরেশতা? এরপরে আরেকজন সুন্দর আরেকজন ফেরেশতা, সেটা হলো জুমার নামাজ। আপনি যদি জুমার নামাজ পড়ে ওই কবরের মধ্যে আরেকটা ফেরেশতা দিয়ে দেবে। এরপরে আপনি আমার আওয়াবিনের 6 জন ফেরেশতা দিয়ে দেবে, ইশরাকের 6 জন ফেরেশতা দিয়ে দেবে, এমনকি তাশকের 4 জন ফেরেশতা দিয়ে দেবে। এরকম আপনি আমার কবরের মধ্যে কি করে দিবে? ফেরেশতা দিয়ে দিবে। এই জন্য আপনি আমার এগুলো কাজ করার দরকার আছে তো, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তো। কারণ বয়ান অনেক ছিল, আমাদের আকাশের আবহাওয়ার জন্য বয়ান করা যাচ্ছে না। এজন্য কি করব? আমরা প্রত্যেকে আমরা চাইব যেন আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করার মতো তৌফিক দান করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যে আকাশ যেন আল্লাহ তাআলা আকাশটাকে সুন্দর করে দেখে উঠবো না আমরা। কারণ প্রধান বক্তা আছে, প্রধান বক্তা আমাদের মাঝখানে এসে গেছে। আল্লাহ তাআলা আমাদের আকাশকে কেন পরিষ্কার করে দেয়। প্রধান বক্তারা শুনতে হবে তো, ঠিক না? অনেক সুন্দর মানুষ, অনেক কোটির কণ্ঠ, যেন আল্লাহ তাআলা তাকে কোরআন হাদিসের আলোচনা করার মতো তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরুণ বক্তা, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ